আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার ফটোশপে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, আমি এই ডিজাইনটি আজকে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আশা করি পুরো বিষয়টি বুঝতে পারবেন। তাই প্রথমে আমি আমার ফাইল থেকে আমি নতুন একটা আর্টবোর্ড নেব। ফাইলে ক্লিক করলাম, নিয়ে ক্লিক করলাম। তো আমি এখান থেকে 851 এবং 315 রেজুলেশন 300 কালার 8 জিবি আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখলাম। রাখার পরে এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। তো নতুন আমার একটা আর্টবোর্ড চলে আসলো। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, নতুন একটা লেয়ার নিলাম। তো আমরা ফরগ্রাউন্ডের কালার এখানে আমরা নিয়ে আসব। অল ব্যাক স্পেস চেপে আমরা কালারটা ব্ল্যাক করে দিলাম। তো দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এই ডিজাইনটাকে আমরা এখানে কপি করে নিয়ে আসবো। তো এটাকে আমরা এই লেয়ারটাকে ধরে এখানে প্লাস আইকনে এনে ছেড়ে দিলাম। তো আমার একটা কপি হলো। তো এটাকে আমি মুভ টুল ক্লিক করে এখানে ড্র্যাগ করে নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। এটাকে আমি অ্যাডজাস্ট করে করার চেষ্টা করি। ওকে, একটু অ্যাডজাস্ট করে নিলাম। আমরা সিলেকশনগুলো উঠাই দিলাম। দেওয়ার পর এখন আমরা যেটা করব, এখানে আমরা শেপ অঙ্কন করব। তো শেপ অঙ্কন করার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলের আন্ডারে আসে আমরা ফ্লিপ টুলটা সিলেক্ট করলাম। ফ্লিপ টুল সিলেক্ট করার পরে আমরা এখানে সার্কেল অঙ্কন করব। আমরা কিবোর্ড থেকে কিবোর্ড থেকে অল্ট শিফট চেপে এক রেশিও অনুযায়ী আমরা সার্কেল তৈরি করলাম। তো আমার সার্কেলে কোনো কালার নাই, আমরা এখানে কালার দিব। কালার দেওয়ার জন্য আমরা এই টুলে আসার পরে এখান থেকে ফিল কালারটা অন করে দিব। তো আমরা কালারটা একটু পরিবর্তন করে নেই, একটু হলুদ। ওকে, আমি এই কালারটা নিলাম। নেওয়ার পর আর একটু আমি বড়কে নেই, অল বাটন চেপে। ওকে, আমি এই লেয়ারটাকে আর একটা কপি করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো, এই লেয়ারটাকে ধরে নিচে নামে নিয়ে আসবো। তো এই লেয়ারটাকে অফ করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা অল শিফট চেপে আমরা একটু জুম করে নিলাম। তো আমরা যেটা করবো, এর ফিল কালার অফ করবো, স্ট্রোক কালার দিব। তো আমরা এখানে ফিল কালারে ক্লিক করলাম, এখানে অফ করে দিলাম। এখানে স্ট্রোক কালারটা আমরা অন করে দিব এবং এটা আমরা পিক্সেলটা একটু বাড়াই দিব, স্ট্রোকে 20 করে দিলাম। দিয়ে এন্টার চাপলাম এবং এটাকে আমরা এটা পরিবর্তন করে এটা দিব। ওকে, তো আমরা এটা লেয়ারটা এখন আমরা অন করে দেই। এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে আমরা আরেকটু উপরে উঠাই নিব, এন্টার চাপবো এবং এটাকে আমরা আরেকটু বড় করে নিব। তো এই লেয়ারটাকে আমরা আরেকটা কপিকে নিব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো। জে চাপার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নামে আনবো এবং নিচে নামে আনার পর আমরা এটা আরেকটু বড়কে নিব। তো আমাদের ডিজাইনে দেখতে পাচ্ছেন এখানে কাটা, এখানে 2 জায়গা কাটা আছে। এটা আমরা এখান থেকে কেটে বাদ দিব। দেওয়ার জন্য, এটা করার জন্য আমরা যেটা করবো, এটা লেয়ারের চোখের আইকনটা অফ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে একটা রুলার টেনে নিয়ে আসলাম। আনার পর আমি এটাকে জুম করে দিলাম এবং আমি এই লেয়ারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি পেন টুলে আসলাম। আসার পর আমরা অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলে সিলেক্ট করলাম। করার পর এখানে আমি একটা অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত দিলাম, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট যুক্ত করে দিলাম এবং এখানে একটা দিলাম। তো 3টে অ্যাঙ্কার পয়েন্ট করার পর আমরা এখান থেকে যেটা করব, ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। এই যে পাথ টুলের নিচে ডিরেক্ট সিলেকশন টুল, এটাকে আমরা ড্র্যাগ করে সিলেকশন করলাম। করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলাম। তো দেখেন আমার এই 2 জায়গা থেকে কেটে কিছু অংশ কেটে চলে গেছে। তো আমরা এখন যেটা করব, এরকম রাউন্ড করব বা গোল করব। এটা করার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা স্ট্রোকে আসবো। স্ট্রোকে আসার পরে এখানে এই ক্যাপস, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাতে ক্লিক করব। তাহলে আমাদের এই কোণাগুলো রাউন্ড হয়ে গেল। তো আমরা এখন যেটা করব, এই লেয়ারটাকে এই লেয়ারের উপরে নিয়ে আসবো। তো এই লেয়ারটাকে আমি ধরে এই লেয়ারের নিচে নিয়ে আসলাম। তো আমাদের এই ডিজাইনের যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই পিকচারগুলো এখানে আমাদের ডিজাইন তৈরি করব। সেটা করার জন্য আমরা যেটা করব, আমি এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি কিছু শেপ অঙ্কন করে নিব। তো এখান থেকে আমি রুলার টেনে নিলাম এবং রুলারগুলো টেনে আমি এখানে একটা দিলাম এবং এই মাঝ বরাবর একটা দিলাম। ছবি আর্ট করবো, এই দুইটাতে ভিন্ন ভিন্ন ছবি আর্ট করব। তো এটা করার জন্য আমি এখান থেকে রেক্টাঙ্গেল মার্কেট টুলটা নিলাম। নেওয়ার পরে একটা লেয়ার নিলাম। এখানে লেয়ার নেওয়ার পরে আমি এই বরাবর ধরে আমি এখান থেকে ড্র্যাগ করে ট্রায়াঙ্গেল টুলটা আমি সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে ড্র্যাগ করে আমি এই বরাবর একটা শেপের কালারটা আমি পরিবর্তন করে দিব। ওকে, আমি এই কালারটা আঁকলাম। এটাকে আমি একটু বড়কে দিলাম এবং এটাকে আমি মুভ টুল সিলেক্ট করে এখানে এই বরাবর নিয়ে আসলাম। তো এটাকে আমি স্ট্রোক কালার দিব। স্ট্রোক কালার দেওয়ার জন্য আমি এই রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা স্ট্রোকের সাইজটা কমিয়ে দিব, 2 পিক্সেল করে দিই এবং এই কালারটা আমরা হোয়াইট রাখবো এবং এটা আমরা সিলেক্ট করবো। এটাকে আমরা মুভ টুল সিলেক্ট করবো। মুভ টুল সিলেক্ট করে অল বাটন চাপবো। চাপে আর একটা কপিকে নিলাম। তো কপি করার পরে আমরা এটাকে অল বাটন চেপে এটাকে আমরা শিফট বাটন চেপে আমরা একটু এই মিডিলে নিয়ে আসলাম। মুভ টুল সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পর এটাকে অল বাটন চেপে আর একটা কপিকে নিলাম। তো এই অবস্থায় রাখলাম। রাখার পরে এখানে আমরা ইমেজ নিয়ে আসবো। তো
তো এখানে আমি একটা লেয়ার নিলাম, লেয়ার পরে এখানে আমরা ফাইল থেকে একটা ইমেজ নিয়ে আসবো। এখানে ফাইল আসার পর প্লেস এম বাটনতে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ডাউনলোডে আমার ইমেজ আছে, আমি এখান থেকে আমি ইমেজ নিয়ে আসবো। তো আমি এখান থেকে ইমেজটা নিলাম, এটাকে আমি অল বাটন চেপে একটু সরে নিলাম, এটাকে আমি এই বরাবর রাখলাম। শিফট বাটন চেপে আমি এই সাইডটা একটু অ্যাডজাস্ট করে নিলাম। আমি এন্টার বাটন চাপলাম, চাপার পরে আমি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল বাটন চাপবো এবং এখানে আমার মাউসের আইকন পরিবর্তন হয়ে গেছে, এখানে আমি ক্লিক করলাম। তো আমার এই লেয়ারের মাঝখানে এটার ইমেজটা সেটিং হয়ে গেল। এটাকে বলা হয় ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তবে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম, আমার এই লেয়ারে সেট হয়ে গেল। এই দুটাকে আমরা অফ করে রাখলাম, আমরা এটাতে আমরা ইমেজ নিয়ে আসবো। এটাতে নতুন আর একটা লেয়ার নিলাম, লেয়ার পর আগের মতন করে আমরা ফাইল থেকে প্লেস এম বাটনতে ক্লিক করলাম। আমি এই ইমেজটা এখানে নিয়ে আসলাম, আসার পরে কিবোর্ড থেকে অল বাটন চেপে আমি এটা একটু সরে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। আপনারা চাইলে এইভাবেও করতে পারেন, আগে আমি যেভাবে দেখে দিলাম ওইভাবেও করতে পারেন। আমি উপরে এই লেয়ারে আসলাম, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার পরে এখানে ফাইলে ক্লিক করলাম, ফাইলে ক্লিক করার পর প্লেস এম বাটনতে ক্লিক করলাম। করার পর আমি এখানে এই ইমেজটা নিয়ে আসি, প্লেসে করে দিলাম। ইমেজটা আনার পর আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই এবং অল বাটন চেপে আমি একটু ছোট করে নেই। কিবোর্ড থেকে এন্টার চাপলাম এবং এটাকে আমরা অল বাটন চেপে আমরা লেয়ার মার্কস করে দিলাম। শিফট বাটন চেপে এই লেয়ারগুলোকে আমি সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলেও এইরকম আসবে। আমি ওকে দিলাম এবং এই গোল বৃত্ত, তো এখানে আমরা বৃত্তর মাঝখানে আমরা সাইড দিয়ে আমরা স্ট্রোক দিব। তো আমি আবার এখানে রেক্টেঙ্গেল টুলে আসলাম, আসার পর আমরা এখানে টুলের কালারটা আমরা সাদা দিব। দেওয়ার পরে এখানে আমরা 3 পিক্সেল করে দিলাম, দিয়ে এন্টার চাপলাম এবং এখানে আমরা এই আইকনটা পরিবর্তন করে এই আইকন দিলাম। তারপর আমরা ইমেজের লেয়ারটার আইকন অন করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে আমরা ক্লিপিং মাস্ক করব। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল বাটন চেপে ক্রিয়েট করে দিলাম, আমার লেয়ারের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। এই লেয়ারের আইকনটা অন করে দিলাম এবং আমরা আমার ডিজাইনে দেখবো। আর আমাদের এখন এই শেপগুলো তৈরি করতে হবে। তো এই শেপগুলো তৈরি করার জন্য আমি ফ্লিপ টুলটা সিলেক্ট করলাম, করার পর আমরা এখান থেকে আমি শিফট বাটন চেপে ওকে আমি একটা বৃত্ত তৈরি করে নিলাম। ফিল কালারটা অফ করে দিব। তো এটাকে আমরা মুভ টুল সিলেক্ট করে আর একটু, তো এই লেয়ারটাকে আমি আর একটা কপিকে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপবো, এখান থেকে আবার জে চাপার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবো। তো আমি একটু আগে দিয়ে লেয়ারটা কপি করে নিলাম, এই লেয়ারটা আমি একটু ছোট করে দেই। ওকে, আমি এই লেয়ারের কালারটা পরিবর্তন করে দিব। এখানে আমি ডবল ক্লিক করলাম থাম্বনেলের উপরে, এখান থেকে কালারটা ব্ল্যাক করে দিলাম, ওকেতে ক্লিক করলাম। তো আমি এই লেয়ার এবং এই লেয়ার কন্ট্রোল চেপে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলাম। তারপর আমি এখান থেকে মুভ টুল নিলাম, লেয়ারের পরে এখানে আমি নিয়ে আসি এই বরাবর রাখা দিলাম এবং এন্টার চাপলাম। এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে আর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর এখানে আমি এই যে আমার ডিজাইনে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু ড্রাগ বা এখান থেকে একটু ছায়া ভাব আছে, তো এটা আমরা এখানে ক্রিয়েট করব। এটা ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমি এখানে একটু ক্লিক করে দেই। ওকে, আমি এরকমই রাখলাম। এরকম রাখার পরে তৈরি আমরা এখন এখানে এই আইকনগুলো এবং টেক্সটগুলো নিয়ে আসবো। তো এটা আনার জন্য আমরা যেটা করব, আমি এই পাশে এখান থেকে আমি একটু রুলার টেনে নিব, যাতে করে আমার লেখাগুলো এই নির্দিষ্ট এরিয়ার মাঝখানে থাকে। আমি নিচে আর একটা রুলার নিলাম। তো আপনারা চাইলে এই রুলারগুলো হাইড করে রাখতে পারেন। এখানে আমি রেখে দিলাম, প্রয়োজন পড়লে আমি হাইড করে রাখবো। কিবোর্ড থেকে কন্ট্রোল এই চাপবেন, তাহলে উঠে যাবে, আবার কন্ট্রোল এই চাপলে চলে আসবে। এখানে আমি আইকন ব্যবহার করবো এবং আইকনের জন্য আমি কিছু মার্জিন নিলাম, ট্যাব পরপর আমাদের আইকনগুলো আমি রাখতে পারি। আমি এটাকে আর একটু উপরে উঠাই দিই। ওকে, আমি এই বরাবর রাখলাম। রাখার পর আমি এখানে আমি সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করব। তার আগে আমরা যেটা করতে পারি, এই লেয়ারগুলোকে আমরা একটা গ্রুপের মধ্যে করে নিব। এখানে ক্লিক থাকা অবস্থায় আমি এখান থেকে শিফট চেপে ক্লিক করলাম, তার পুরো লেয়ারগুলো সিলেক্ট হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল জি চাপলাম, তোমার সব লেয়ারগুলো একটা গ্রুপের মধ্যে চলে আসলো। এখান থেকে নতুন আমি একটা লেয়ার নিলাম, প্লাস আইকনে ক্লিক করার পর আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকন নিয়ে আসবো। এটাকে আমি আর একটু জুম করি। এই ডিজাইনের এই সাইডে একটু সাদা সাদা শ্যাডো আছে, আমরা এই শ্যাডোটুকু আমরা দিব। দেওয়ার জন্য আমি যেটা করব, এই লেয়ারে আসলাম। এই লেয়ারে আসার পরে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার নিচে চলে আসবে ড্রপ শ্যাডো, এখানে ক্লিক করলাম এবং এখানে আমরা পজিশনগুলো একটু চেঞ্জ করে দিই। ওকেতে ক্লিক করলাম। তো আমরা এখন যেটা করবো, এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো অ্যাড করব। তো আমি এখান থেকে গুগল থেকে আগে সোশ্যাল মিডিয়া আইকনগুলো ডাউনলোড করে রাখছি, তো আপনারা এরকমকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি এই গ্রুপটাকে ধরে আমি এখান থেকে ড্র্যাগ করে আনে আমি আমার ডিজাইনের উপর নিয়ে আসলাম, আনে এখানে ছেড়ে দিলাম। তো আমি এটাকে জুম আউট করলাম, করার পরে আমি এই অল বাটন চেপে আমি এটাকে ছোটকে নিলাম, এটাকে আর একটু সরে নিলাম। আমি এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমি এটাকে সিলেকশন করে নিলাম লেয়ার পরে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলাম, তো আমার একটা কপি হয়ে গেল। তো আমি এরকম করে বাকিগুলো আমি কপিকে নিব। আমি আবার সিলেকশন টুলটি সিলেক্ট করলাম, এটাকে আমি সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলাম।
এই লেয়ারে আমি আবার সিলেক্ট করলাম, আবার এখান থেকে ফেসবুক আইকনটা আমি সিলেক্ট করলাম, করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলাম। এরপরে আমি টুইটার এটাকে আমি সিলেক্ট করলাম, করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলাম। তো এখান থেকে আমি মুভ টুলটা সিলেক্ট করলাম, মুভ টুল সিলেক্ট করে এটাতে ক্লিক করলাম। আমি একটু জুম করে নেই, এটাকে আর একটু ছোট করে নিলাম, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসে। এরপর আমি ইনস্টাগ্রাম এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, মানে এই বরাবর এখানে আমি রেখে দিলাম। এখান থেকে ফেসবুকের আইকনটা নিয়ে আসলাম, এখানে আমি এইটা রাখলাম। তো এখান থেকে আমরা টুইটারের আইকনটা নিয়ে আসলাম, আনার পরে এটাকে আমরা একটু অল বাটন চেপে ছোট করে নিলাম, ডিলিট বাটন চেপে লেয়ারটাকে ডিলিট করে দিলাম। তো এই লেয়ারটাকে আমরা একটু উপরে দেই। তখন আমি যেটা করবো, আমি আমার এই লেয়ারগুলোকে একটা গ্রুপ করে নেই, এখানে সিলেক্ট করে এখান থেকে শিফট বাটন চেপে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো আমাদের গ্রুপ 1 গ্রুপ 2, তো আমাদের আইকনগুলো একটা গ্রুপে এবং আমাদের শেপগুলো একটা গ্রুপে। তখন আমরা এখানে টেক্সট অ্যাড করবো। তো টেক্সট অ্যাড করার জন্য আমি টেক্সট টুলটা সিলেক্ট করলাম, এখানে করার পর প্রথমে আমাদের লোগো লোগো আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপবেন, তাহলে এখানে ক্যারেক্টার প্যালেট ওপেন হবে। তো আমি এখান থেকে ফন্ট ব্যবহার করেছি ল্যাটো ফন্ট। তো আপনারা চাইলে অন্য ফন্ট ব্যবহার করতে পারেন, অথবা আপনাদের কাছে এই ফন্ট না থাকে আপনারা গুগল থেকে লিখে সার্চ দিবেন, তাহলে এই ফন্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে বোল্ড ক্লিক করি এবং এটাতে আমরা সাইজটা একটু কমে 6 করে দিই। ফোনের কালারটা পরিবর্তন করে এই কালারটা নিলাম। তো এখানে আর কিছু লেখা ছিল ফ্যাশন সেল, এটা আমরা একটু লিখবো। তার আগে আমি এখান থেকে লেখাটা আমি কপি করে নিই, যেটা আমি একটু লিখে রাখছি, কপি করে নিলাম। তো আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ চেপে সবগুলো আমি সিলেক্ট করলাম। করার পর আমরা সাইজটা আমরা 16 করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে বোল্ড থেকে ব্ল্যাক করে দিলাম। করে দেওয়ার পরে আমরা ফন্টের কালারটা হোয়াইট করব। তো এখানে কালারে ক্লিক করলাম, এখানে সাদা এটাই ক্লিক করলাম, হলুদ দিয়ে দিই। ওকে, আমরা এই কালারটা দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে মুভ টুল সেট করে আমরা এটাকে একটু রোটেট করে দিব, একটু রোটেশন করে দিলাম, দিয়ে এন্টার চাপলাম। কিবোর্ড থেকে অল বাটন চেপে একটা কপি করে নিলাম। এরপর কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম। করার পর আমরা নিচে সেল এটা আমরা সিলেক্ট করলাম, করার পরে কপি করলাম, এটাকে আমরা ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আবার সিলেক্ট করে এটাকে আমরা করতে পারি মিডিয়াম। আচ্ছা, মিডিয়াম করলাম এবং সাইজটা আমরা একটু কমিয়ে দিই, ফন্টের 16 আছে 12 করলাম, কালারটাই নেই। ওকে, তো এটাকে ড্র্যাগ করে ধরে এই বরাবর রাখলাম এবং এটাকে আমরা ইটালিক করে দেই। তখন আমাদের মূল কাজ হচ্ছে আমাদের আইকনে আনতে হবে। তাহলে সেটা করার জন্য আমি লেখাগুলোকে একটা গ্রুপ করে নেব। আচ্ছা, আমি আগে আইকনগুলো নিয়ে আসি। তো আমি শেপে আসলাম, আসার পরে নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি আমার আইকন থেকে আমি এই ওয়েবসাইটের আইকনটা আমি নিয়ে আসলাম, আর ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। এটাকে আমি মাউস রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে আসবো। এখান থেকে আসে আমরা কালার ওভারলে এটাতে ক্লিক করব। তো আমি এখান থেকে কালারটা একটু পরিবর্তন করে এই কালারটা পিক করে নিলাম। নেওয়ার পরে ওখানে ক্লিক করলাম এবং কিবোর্ড থেকে অল বাটন চেপে আমি একটু ছোট রেখে নিলাম। এটাকে আমি ড্র্যাগ করে এনে এই কর্নারে নিয়ে আসলাম, এন্টার চাপলাম। এটাকে আমরা আরেকটা রুলার ব্যবহার করে করতে পারি, যাতে পরবর্তী যেটা আমরা নিব সেটা যেন এই মাপেই হয়। তো আমি এখানে আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা এখানে ফোনের আইকন নিয়ে আসবো। তো এখান থেকে আমি এই আইকনটা সিলেক্ট করলাম, করার পরে ড্র্যাগ করে এনে আমি এই ডিজাইনে নিয়ে আসলাম। আনার পর আমরা আগে যে লেয়ারটা যে কালার ওভারলে আমরা এটা ব্যবহার করছি, এটা আমরা কপি করব। তো মাউসের রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পর উপরে দিকে কপি লেয়ার স্টাইল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই লেয়ারে আমাদের ফোনের আইকনের লেয়ারে আমরা এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল এটা ক্লিক করব। তাহলে ওই কালারটা আমাদের এখানে চলে আসলো। তো আমি এটাকে অল বাটন চেপে জুম আউট করে দিলাম, আগেরটার মাপ বরাবর আমরা সেট করে দিব। যেটা এমন একটু সরে গেছিল, যার কারণে একটু সমস্যা, আমি আবার ঠিক করে দিলাম। তো এটাকে একটু জুম আউট করে দিব। তো আমি এই বরাবর রাখলাম। এই বরাবর রাখার পরে আমি এখানে কিছু টেক্সট নিয়ে আসবো। আমি আবার টেক্সট টুলটা সিলেক্ট করলাম। টেক্সট টুল সিলেক্ট করার পরে এখানে আমরা ওয়েবসাইটের নাম দিব। তো আমি আমার একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি। তো আপনারা যদি কোনো ক্লায়েন্টের কাজ করে থাকেন, তাহলে আপনারা ক্লায়েন্ট যেই লেখাগুলো দিবে আপনারা সেই লেখাগুলো ব্যবহার করবেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপলাম। তো এটাকে আমি একটু ছোট করে দিব। ছোট করার জন্য আমি এখান থেকে ম্যানুয়ালি টাইপ করে দিব। এখানে আমরা ফন্টের সাইজ 3 করে দিয়ে ওকেতে ক্লিক করলাম এবং আমরা এখান থেকে মিডিয়াম থেকে আমরা রেগুলার করলাম। আমি এখান থেকে ফন্টের কালারগুলো সাদা করে দিই, অথবা আমরা এই কালারটাই দিলাম। দেওয়ার পর আমরা ওকে এরকম রাখলাম। রাখার পর আমরা এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট করার পরে মাউসের অল বাটন চেপে এটাকে আরেকটা কপি করে এবার আবার রাখলাম। রাখার পরে আবার টেক্সট টুল সিলেক্ট করলাম। করার পরে এখানে একটা ক্লিক করলাম। করার পরে আমি লেখাগুলো ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ফোন নাম্বার দিব। ওকে, তো আমি ফোন নাম্বার দিলাম। দেওয়ার পরে এইখানে আমাদের 50% অফ এটা আমরা লিখবো। লেখার জন্য আমরা আবার টেক্সট টুল সিলেক্ট করলাম। করার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে লিখবো
50%, নিচে দিলাম বলে অফ। তারপরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা কালারটা আমরা এই হলুদ কালারটাই নিলাম, হলুদ টাইপের। এটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এটা একটু বোল্ড করে দিই, বোল্ড থেকে এটাতে ক্লিক করলাম, পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা লাইনের স্পেসটা আমরা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি। ওকে, তা আমি এই বরাবর রাখলাম। রাখার পরে আমি এটাকে একটু ইটালিক করে দিই। তা পুরো লেয়ারটাকে ধরে আমি এই বরাবর রেখে দিলাম। তো এই ডিজাইনটা আমি যেটা করছি আরও যদি সময় নিয়ে করা যেত আরও অনেক সুন্দর করে করা যাবে। তো আপনারা আরও সময় নিয়ে করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের বিকল্প কোনো কিছুই নাই, যত প্র্যাকটিস করবেন তত হাত পাতলা হবে এবং খুব তাড়াতাড়ি একটা ডিজাইন কমপ্লিট করতে পারবেন। এবং প্র্যাকটিস করলেই একটা ডিজাইন অনেক ভালো করা যাবে। ডিজাইন করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এটাকে আমরা যেটা করবো, সেভ করব। সেভ করার জন্য ফাইলে আসবো, ফাইলে আসার পরে আমি এখানে সেভ অ্যাসে ক্লিক করব। এরকম এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে তো আমার সফটওয়্যার 2024, আর আপনাদের যদি 2024 ব্যবহার করে থাকেন তাহলে এরকম আসবে। তো এখানে কপি টু সেভ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমি চাইলে এখানে নাম দিলাম সেল। তবে এটা সেল থাকার পরে এখানে আমরা জেপিজি সিলেক্ট করব। এই জেপিজিতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কোন জায়গায় সেভকে নেব, আমি ডাউনলোডে সেভ করব। এখানে সেভে ক্লিক করলাম। এখানে ম্যাক্সিমামই থাকবে, চাইলে আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো ম্যাক্সিমাম দিয়ে এখানে চাইলে টেনে দিতে পারেন, অথবা আগে যেটা আসবে সেটাতে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তোমরা এখন ডিজাইনটা যেটা সেভ করলাম এটা আমরা দেখবো কিরকম হয়েছে বা কোথায় সেভ হয়েছে কিনা। তো আমি ডিসপিসিতে ক্লিক করলাম। ডিসপিসিতে ক্লিক করার পরে আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে এই যে এটা আমরা সেল নামে সেভ করলাম। তো এটা আমাদের ওপেন, এই যে আমরা একটু আগে যে ডিজাইনটা করলাম এটা আমাদের এই হচ্ছে ডিজাইন। তো এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।